বিশ্বজুড়ে ট্রাম্পের একচেটিয়া রাজত্বের মনোভাব যেন দিনকে দিন মাথা চাড়া দিয়ে উঠছে। সামান্য আলোচনার টেবিলে বসার আমন্ত্রণও ট্রাম্প হুঙ্কার করেই দেন। সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরানকে হুঁশিয়ারি দিয়েই চিঠি পাঠান ট্রাম্প। তবে ইরানও কিছু কম যায় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির পাল্টা জবাবও তেহরান দিয়েছে তাদের সুরেই। ওমানের মাধ্যমে ওই চিঠির জবাব পাঠায় ইরান। এর আগে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে চিঠি দিয়েছিল ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই কথা জানিয়েছে। চিঠিতে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত এক প্রতিবেদনে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উদ্ধৃত করে বলেন, ট্রাম্পের চিঠির পরিপ্রেক্ষিতে ইরানের জবাব ওমানের মাধ্যমে যথাযথভাবে পাঠানো হয়েছে। আরাকচি আরও বলেন, সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে থাকা অবস্থায় সরাসরি আলোচনায় যুক্ত না হওয়ার যে নীতি তা এখনও যুক্তরাষ্ট্রের সাথে বহাল রয়েছে। তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে। ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের জবাবের মধ্যে একটি চিঠি রয়েছে যেখানে বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের চিঠির বিষয়ে আমাদের অভিমত বিস্তারিত তুলে ধরেছি। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প 2018 সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং দেশটির উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে 2015 সালে যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ওই চুক্তি করেছিল ইরান। 7 মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি চিঠি লিখেছেন। তেহরান আলোচনায় বসতে রাজি না হলে সামরিক পদক্ষেপ নেয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প। চিঠিতে আলোচনায় বসার জন্য ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। শারমিন নিশু, ঢাকা পোস্ট।